ভোটের মুখে গ্রেফতার বেলেঘাটা তৃণমূল নেতা রাজু নস্কর। প্রমোটিং বিবাদে হুমকি মারধরের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ আর এরপর গ্রেফতার করা হয় রাজু নস্করকে। ইতিমধ্যে আদালতে পেশ করা হয়েছে তাকে। আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আবির, এই মুহূর্তের কি আপডেট? দেখো, রাজু নস্করকে আজকে শিয়ালদা আদালতে পেশ করা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে তার আইনজীবীর তরফ থেকে জামিন চেয়ে আবেদন করা হয় আদালতে। অন্যদিকে সরকারি আইনজীবী তিনি সেই জামিনের বিরোধিতা করেন এবং 14 দিনের পুলিশ হেফাজতের আবেদন তাদের তরফ থেকে করা হয়। এরপর যে সওয়াল জবাব চলে, সেই সওয়াল জবাব চলাকালীন আমরা দেখতে পাই যে যিনি তদন্তকারী আধিকারিক তিনি কেস ডায়েরি নিয়ে তিনি আদালত কক্ষেই উপস্থিত ছিলেন। কিন্তু আদালত সওয়াল জবাবের পর 19 তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে রাজু নস্করকে। যে 27 নম্বর কেস 13 তারিখের অভিযোগ হয়েছে, সেই কেসের পরিপ্রেক্ষিতে তাকে যে গ্রেপ্তার করা হয়েছে, যেটা জানা যাচ্ছে যে গতকাল দুজনকে পেশ করা হয়েছিল, তাদেরও হেফাজতের নির্দেশ হয়েছিল এবং সেই ক্ষেত্রে সেই ব্যক্তিদেরও কিন্তু 19 তারিখে ডেট রয়েছে। অর্থাৎ রাজু নস্করকে পুলিশ গতকাল যে গ্রেপ্তার করেছে তার পুলিশ হেফাজতের নির্দেশ হলো পুলিশের তরফ থেকে তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতের প্রয়োজনীয়তা রয়েছে বলে আদালতে জানানো হয়েছে। অর্থাৎ সরকারি আইনজীবী সেটা জানিয়েছেন। উল্টো দিকে যিনি রাজু নস্করের তরফ থেকে আইনজীবী ছিলেন তিনি জামিনের আবেদন করলেও সেই জামিনের আবেদনে কিন্তু বিরোধিতা করে পাবলিক প্রসিকিউটর। এবং কিছুক্ষণ আগেই যেটা দেখা গেল যে বেলেঘাটা থানার পুলিশ এবং লালবাজারের অফিসাররাও সেখানে ছিলেন, তারা কিন্তু রাজু নস্করকে হেফাজতে পাওয়ার পরে এখান থেকে তারা নিয়ে যান। এবং কিছুক্ষণ আগে এই ছবিটাও ধরা পড়লো যে তার অনেক অনুগামীরা তারা এখানে রয়েছেন, তারা কিন্তু মানতে নারাজ যে রাজু নস্কর এই ঘটনার সঙ্গে জড়িত। তারা এর পেছনে চক্রান্ত দেখছেন, কেউ কেউ এর পেছনে রাজনৈতিক চক্রান্তও দেখছেন। কিন্তু যে অভিযোগ হয়েছিল গত 6 তারিখে, সেই অভিযোগকারী তিনি 13 তারিখে ফের অভিযোগ করেন, তার মা অভিযোগ করে এবং অভিযোগের পর গ্রেপ্তার করা হয় রাজু নস্করকে। যে রাজু নস্কর তিনি দাবি করেছিলেন যে এই ঘটনা যিনি অভিযোগ করছেন তার সঙ্গে তার পরিচয়ই নেই। এখন দেখার বিষয়ে জিজ্ঞাসাবাদের পর যে হামলার অভিযোগ উঠেছে, সেই হামলার অভিযোগে কারা কারা জড়িত বা কাদের কাদের নাম রয়েছে, পুলিশ তাদের প্রত্যেককে ধরতে পারে কিনা। একদমই আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। যে খবরের দিকে নজর রেখেছি আমরা, ভোটের মুখে গ্রেফতার বেলেঘাটা তৃণমূল নেতা রাজু নস্কর। প্রমোটিং বিবাদে হুমকি মারধরের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ, রাজু নস্করের ঘনিষ্ঠদের বিরুদ্ধে হুমকি মারধরের অভিযোগ পর্যন্ত করা হয়। ইতিমধ্যেই আদালতে পেশ করা হয়েছে রাজু নস্করকে। আবির দত্ত আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। আবিরাজ, আদালতে সওয়াল জবাব কি হলো, শুনানির সময় ঠিক কি হলো, দুপক্ষের তরফ থেকে কি কি তথ্য প্রমাণ পেশ করা হয়েছিল আদালতে? দেখো, আজকে আমরা জানি যে আজকে যেহেতু আজকে রবিবার এবং আজকে স্পেশাল কোর্ট চলে এবং সেই অনুযায়ী আজকে যখন রাজু নস্করকে এখানে নিয়ে আসা হয় অর্থাৎ শিয়ালদা কোর্টে, তখন তার প্রচুর অনুগামীরাও এসে হাজির হন। এবং তার পর যেটা জানা যাচ্ছে যে আজকে আদালত কক্ষে যখন সওয়াল জবাব শুরু হয়, প্রথমেই তার আইনজীবীর তরফ থেকে জামিন চেয়ে আবেদন করা হয় এবং তারা এই বিষয়টাও সামনে রাখেন যে এই পুরোটাই যে রাজু নস্করের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে, সেই ক্ষেত্রে রাজু নস্কর এই ঘটনার সঙ্গে সরাসরি কোনোভাবেই তার যোগ নেই। অন্যদিকে সরকারি আইনজীবী তারা তদন্তের স্বার্থে রাজু নস্করকে হেফাজতে রাখার প্রয়োজনীয়তা রয়েছে বলেই তারা মনে করেছেন এবং সেটাই তারা কোর্টকে জানিয়েছেন। এবং এই যে জামিনের আবেদন করা হয়েছে, সেই আবেদনের বিরোধিতা করা হয়েছে, তাদের তরফ থেকে অবজেকশন জানানো হয়েছে। 14 দিনের পুলিশ হেফাজতে চেয়ে আবেদন করা হয় পুলিশের তরফ থেকে যিনি ছিলেন পাবলিক প্রসিকিউটর। কিন্তু আদালত সওয়াল জবাবের পর 19 তারিখ পর্যন্ত হেফাজতের নির্দেশ দিয়েছেন রাজু নস্করকে। একদমই আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। ভোটের মুখে এম বাইপাস থেকে গ্রেফতার করা হয় বেলেঘাটা তৃণমূল নেতা রাজু নস্করকে। আজ থেকে শিয়ালদা আদালতে পেশ করা হয় এবং সেখানেই 19 তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতে নির্দেশ দেন বিচারক। জামিনের আবেদন ধৃত তৃণমূল নেতার আইনজীবী রাজু নস্করের জামিনের বিরোধিতা করে পুলিশে। প্রমোটিং বিবাদে হুমকি মারধরের অভিযোগ ওঠে এই রাজু নস্করের বিরুদ্ধে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।